স্যার, কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার ১১-তে ৩২,০০০ মামলা চলছে। সেই ৩২,০০০ মামলায় পরের দিনগুলোতে কি হতে পারে? তো বঞ্চিতদের চাকরির দাবি নিয়ে কি উঠতে পারে বিভিন্ন তথ্য? আমরা গতদিন রিট পিটিশনারদের পক্ষ থেকে বলতে দেখেছি এবং রিট পিটিশনাররা আগামী দিনেও বলবেন, এবং যারা অ্যাপ্লিকেশন রয়েছেন বা বঞ্চিতরা কিছু কিছু ক্যান্ডিডেটের পক্ষ থেকেও যে ক্যান ফাইলগুলো আছে তাদের পক্ষ থেকে তথ্য উঠে আসবে, বা আপনাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ সাবমিশন উঠে আসবে। সেই সাবমিশন কি ধরনের সাবমিশন উঠে উঠে আসতে পারে, বা চাকরির দাবি কি উঠে আসতে পারে, এই নিয়ে একটু বিস্তারিত জানাবেন। কারণ আগামীকাল আবারও কিন্তু এই মামলার শুনানি রয়েছে। আপনারা শুনতে থাকুন স্যার, বিস্তারিত দেখুন, ম্যাট জানাবেন। 873-এর শুনানি শেষের দিকে, এটুকু অবশ্যই বলা যায়, কারণ অ্যাপেলেন্টের তরফে তো বলা হয়ে গেছে। এবার রেসপন্ডেন্টদেরও বলা চলছে। এবার রেসপন্ডেন্টদের তরফে রিট পিটিশনার রেসপন্ডেন্টদের বলা হয়ে গেছে, একটা পার্টের বাকি আছে, সেটা আগামীকালকে শুরু হওয়ার কথা এবং আশা করছি শেষ হয়ে যাবে সেটাও। তারপরে অ্যাপ্লিকেশন যেগুলো, এবার অ্যাপ্লিকেশনগুলো নিয়েই মেনলি, কারণ অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক। এবার প্রচুর ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের অনেক কোয়ারি যে আমাদের অ্যাপ্লিকেশনটাকে অ্যালাউ হচ্ছে কি ইয়ে। এটার উত্তরে এরকম বলা যায় যে জজ সাহেব কিন্তু এর মধ্যে একটা জিনিস বলেছিলেন, জাস্টিস তপব্রত চক্রবর্তী সাহেব বলেছিলেন যে যখন জাস্টিস সোমেন সেনের বেঞ্চ ছিল তখন কিছু অ্যাপ্লিকেশন বাই অর্ডার অ্যালাউ করা হয়েছিল। এবার অ্যাপ্লিকেশন যদি কোনো অ্যাডেড পার্টির অ্যাপ্লিকেশন অ্যালাউ করা হয় তাহলে নিয়ম হচ্ছে সেই মামলায় যারা অ্যাপ্লিকেশন যারা অ্যাড হতে চাইছে পার্টি হিসাবে তাদের নামগুলো কিন্তু এই অ্যাপিলের কজ টাইটেলে ইনকর্পোরেট করতে হয়, মানে রাখতে হয়, তাদেরকে নাম এন্ট্রি করতে হয়। সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন করেনি। মানে হচ্ছে, আমি এটাও বলতে চাইছি যে ম্যাট 873-এ যারা অ্যাপ্লিকেশন প্রথম দিকে করেছিলেন এবং যাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যালাউ হয়েছিল, সেই তাদের যেহেতু অ্যাপ্লিকেশন কোর্টের অর্ডারে অ্যালাউ হয়েছে, তাহলে তাদের নামগুলো ম্যাট 873-এ যে মেমো অফ অ্যাপিল যেটা আছে সেখানে এবং স্টে অ্যাপ্লিকেশনে যুক্ত থাকতে হবে। সেটা হয়নি এবং জজ সাহেবের স্পেসিফিক কোয়ারিও ছিল এই ব্যাপারে যে এটা কি ডিপার্টমেন্ট করেছে। তাহলে দেখা গেল অ্যাপেলেন্ট নিজে উদ্যোগ নিয়ে করেনি বা বোর্ড করেনি উদ্যোগ নিয়ে, তাহলে কি ডিপার্টমেন্ট করেছে, এই নামগুলোকে অ্যাড করা হয়েছে? তার উত্তর হচ্ছে না, অ্যাড করা হয়নি। কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ফর্মালি বাই অর্ডারে অ্যালাউ হয়ে গেছে। এবার এখানটায় আমাদের যেটা বলার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যালাউ হোক রিজেক্ট হোক, মানে এমনিতে আমরা সেটার উপরে আমরা গুরুত্ব এই জন্য দিচ্ছি না, আমরা চাইছি আমাদের বক্তব্যটা পেশ করতে, আমরা ইন্টারভিন করতে চাইছি। এবার জজ সাহেব বলেছেন আমি কোনো রিপিটেশন শুনবো না, মানে একই পয়েন্টে দেখা গেল 5 জন মিলে বলছে, এটা শুনবেন না। তো ঠিক আছে, আমরাও সেটা রিপিটেশন চাইছি না, কিন্তু জজ সাহেব যেটা বললেন যে তোমাদের যাদের বক্তব্য যে আমি যদি ফর্মালি অ্যালাউ নাও করি বাই অর্ডার, কারণ বাই অর্ডার অ্যালাউ করলে কি তাদের নামগুলোকে কজ টাইটেলে অ্যাড করতে হবে। এবার এখানে এত অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে, কজ টাইটেলটা কতটা বড় হবে বুঝতে পারছেন, এবং এটা একটা হিউজ টাস্ক, সেটা যেই মানে অ্যাড করুক না কেন, সেটা যদি অ্যাপেলেন্টের উপর ডাইরেকশন থাকে বোর্ডের উপর যে তুমি কজ টাইটেলটাকে অ্যামেন্ড করো, তাদের উপরেও বড় টাস্ক। যদি ডিপার্টমেন্টের উপরে ডাইরেকশন দেয় কোর্ট, তার উপরেও বড় টাস্ক। তো সেইটার থেকেও জরুরি হচ্ছে কোর্ট যেটা বললেন যে 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 অ্যাপ্লিকেশনগুলো হয়েছে সেইগুলো যদি আমরা রিপিটেশন ছাড়া তাদের সাবমিশনগুলো আমরা নোট ডাউন করবো, মানে অর্ডার শিটে তাদের সাবমিশনগুলো জজ সাহেব রেকর্ড করবেন, এমনটা কিন্তু কোর্ট বলেছে। এবার এইটাতে যেটা বলার যে কাল থেকেই সম্ভবত আগামীকাল থেকেই এই ইয়েগুলো অ্যাপ্লিকেশনগুলো বলার সাবমিশন করাগুলো শুরু হয়ে যাবে। এবার বিভিন্নজন বিভিন্ন পয়েন্টের উপরে অ্যাপ্লিকেশন করেছে, আমরা যে সমস্ত ব্যাপারগুলোকে কোর্টের সামনে নিয়ে আসতে চাইছি আমরা সেই জিনিসগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করব। কারণ হচ্ছে যে দেখুন, এই জিনিসটা সামনে থেকে বলা খুব সহজ যে সব বাতিল হয়ে যাক ইত্যাদি ইত্যাদি, আমরা সেই জিনিসটা করতে চাই না। কারণ যদি আমরা শেষ পর্যন্ত চাই যে যদি একটা এমন এমন একখানা কনক্লুশনে আসা যায়, এমন একটা ফলাফলে পৌঁছানো যায় যেখানে সব পক্ষের যারা বঞ্চিত তাদের কিছু পাইয়ে দেওয়া যায়, তাদের যেটা কাঙ্ক্ষিত, যেটা প্রেয়ার মামলাতে তাদের সেটা পাইয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে সেইটার রাস্তাতে হাঁটা আমাদের তরফ থেকে প্রেয়ার অন্তত পক্ষে সেটাই থাকবে। তবে এটা ঠিক যে কারাপশন যদি কিছু হয়ে থাকে, সেটা যদি আমার নলেজে থাকে, তাহলে সেটা আমার কোর্টের কাছে তুলে ধরাটা কর্তব্য। এবার এসএসসির মামলা জাজমেন্টের কথা গত দিনকে রিট পিটিশনার রেসপন্ডেন্টদের তরফে বলা হয়েছে যে এইখানে একই টাইপের, মানে যেখানে কাঁকড় থেকে চাল আলাদা করা সম্ভব হচ্ছে না বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেটা সুপ্রিম কোর্টও আলটিমেটলি কিন্তু পুরো প্যানেলটাকে বাদ করে দিয়েছিল। এবার এক্ষেত্রে জজ সাহেব এই মামলা শুনানিকালীন অনেক সময় প্রশ্ন উঠছিল যে কারাপশন কিভাবে হয়েছে, কারাপশনের দ্বারা ইন্ডিভিজুয়াল যে বেনিফিটেড হয়েছে যারা চাকরি করছে সেটা তোমরা কিভাবে বলছো। এই প্রশ্নগুলো জবাব
যারা অ্যাপ্লিকেন্ট আছে তাদের তরফেও দেওয়ার চেষ্টা করা হবে যে কারাপশন ইত্যাদি ইত্যাদি ভেবে হয়েছে। যারা যদি কেউ কারাপশনের সুবিধা পেয়ে চাকরি পেয়ে থাকে তাহলে সে কিভাবে কারাপশনে কিভাবে পার্ট নিয়েছে, সে কিভাবে বেনিফিশিয়ারি হলো সেটা তুলে ধরার চেষ্টা করা হবে। তার মানে হচ্ছে এটাই যে দুর্নীতির ব্যাপারটা কোর্টের সামনে, যেহেতু কোর্টের কোয়ারি, কারণ কোর্ট আপনারা দেখেছেন যে রিপিটেড অকেশন বলেছে কি কারাপশন হয়েছে, কি রিপোর্ট জমা পড়েছে, সেগুলো যেমন তুলে ধরা হবে, কিন্তু তার পাশাপাশি একটা সমাধান সূত্রের কথাও আমরা বলবো যে আমাদের মক্কেল যারা যারা কোয়ালিফাই করেছে, যারা হয়তো অনেকে দেরিতে পাস করার জন্য, বোর্ডের ভুলে দেরিতে কোয়ালিফাই করার জন্য ইন্টারভিউ মিস করেছে, তাদের কোর্ট অন্ততপক্ষে কিছু সুরাহা করুক, কারণ অনেকের তো বয়স শেষ হয়ে যাচ্ছে এবং অনেকে দেখা যাচ্ছে যে বেশি পেয়েছে। আমরা যেমন অনেক অ্যাপ্লিকেশন এই পয়েন্টের উপরেই আছে যে যারা চাকরি করছে তাদের থেকে আমরা বেশি পেয়েছি, তাহলে সেক্ষেত্রে বেশি পেয়ে তা আমরা কেন চাকরিটা পাবো না? তারা চাকরি করছে করুক, কিন্তু আমাকেও তো চাকরিটা দিতে হবে। আবার কিছু অ্যাপ্লিকেশনে আমরা এগুলোও দেখিয়েছি যে প্যারা টিচার কনভার্সনের ক্ষেত্রে বিশেষ ক্যাটাগরির ক্যান্ডিডেট সুযোগ পাচ্ছে, অথচ আমরা সুযোগ পাচ্ছি না, ভাইরাস আমার স্কোর তার থেকে বেশি। এইগুলো কেন হলো? এগুলো আমরা তুলে ধরবো কোর্টের সামনে, কিন্তু তার পাশাপাশি সমাধান সূত্রটাও আমরা কোর্টের সামনে রাখবো। যদি কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করে করবেন তাহলে সেটার জন্য সবার জন্য মঙ্গল হবে। এটাই আগামীতে আমরা চেষ্টা করব। এবার এটা ঠিক যে যারা অ্যাপেলেন্ট আছে তারা চাইবেই যে অ্যাপ্লিকেশন যারা করেছে তারা যাতে মুখ খুলতে না পারে, কিন্তু আশা করছি আমরা আমাদের বক্তব্য পেশ করতে পারবো এবং কোর্ট আমাদের সুযোগ দেবে।